पहला ऐसा कभी नहीं हुआ है कि चुनाव के नतीजे के 2 दिन पहले प्रधानमंत्री, मैंने भी कई प्रधानमंत्री देखे हैं, कई प्रधानमंत्री के साथ मैंने भी काम किया है, ऐसा कभी नहीं हुआ है कि चुनाव के 2 दिन पहले मीटिंग बुला रहे हैं कि 100 दिन में हम क्या करेंगे, ऐसा कभी नहीं हुआ है। ट्रांसफर पोस्टिंग हुआ है, हमने इस पर शिकायतें की हैं। इसका नाम एग्जिट पोल नहीं है, इसका नाम मोदी मीडिया पोल है। ये मोदी जी का पोल है, फैंटेसी पोल है उनका। थैंक यू। कितनी सीटें आ रही हैं आपके हिसाब से? सिद्धू मूसेवाला का सॉन्ग सुना आपने? 295। বাংলায় টার্গেট 30 আসন, তবে 25টি পাচ্ছেই বিজেপি এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই। বুথ ফেরত সমীক্ষার ফলাফল নিয়ে এমনই প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আমাদের যে অ্যাসেসমেন্ট, ভারতীয় জনতা পার্টির যে কর্মীদের কাছ থেকে পাওয়া যে ফিডব্যাক, সেই ফিডব্যাকের উপর নির্ভর করে আমি এটা বলতে পারি। আমি রাজ্য সভাপতি হওয়ার পর একটা স্লোগান দিয়েছিলাম এবং আমি আপনাদের সামনে বলছি, তখন সেই স্লোগানটা আমাদের কর্মীরা আত্মবিশ্বাসের সাথে অ্যাকসেপ্ট করতে পারেনি। আমি সেই সময় বলেছিলাম এইবার 25 পার, এই স্লোগানটা আমি দিয়েছিলাম। যে তখন পার্টির অবস্থা এমন ছিল যে পার্টির কর্মীরা এটাতে বিশ্বাস করেনি। আজকে প্রায় 2.5 বছর পর এখন কিন্তু পার্টি শুধু নয়, প্রত্যেকটি নিউজ চ্যানেল থেকে শুরু করে সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ, বিজেপি 25-এর পার যাবে এবং আমাদের টার্গেট হচ্ছে 30 পর্যন্ত। যতক্ষণ না পৌঁছচ্ছে আমাদের লড়াই চলবে এবং 30 পৌঁছলেই তবে আমি ধরে নেবো যে হ্যাঁ, আমরা জিতেছি। মোদিজি ক্ষমতায় আসবে এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। এমনকি আমাদের অপোজিশন পার্টির যারা লিডার তারাও জানে মোদিজি আসবে। সেটা তো 1 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের বৈঠকে গেলেন না। কেন গেলেন না? কারণ উনিও জানেন বৃদ্ধাশ্রম, পণ্ডশ্রম করে কোনো লাভ নেই। মোদি আসছে, মোদির বিকল্প কিছু নেই। মোদিজি আসছেন এবং মোদিজি আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। লাল কেল্লায় মোদিজির হাতে তিরঙ্গা উঠবে। বুথ ফেরত সমীক্ষা নয়, জনমতের উপরেই ভরসা রাখে তৃণমূল, এমনই প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের। তৃণমূল কংগ্রেস এক্সিট পোলে বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেস পিপলস পোলে বিশ্বাস করে। সুতরাং আমরা মানুষের ম্যান্ডেট মেনে নেওয়ার জন্য তৈরি এবং আমরা বিশ্বাস করি সারা বছর যেভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা মানুষের জন্য কাজ করেছি, এই নির্বাচনেও মানুষ দুহাত ভরে তৃণমূলকে সমর্থন করেছে এবং মানুষের রায় তৃণমূল কংগ্রেস বিপুলভাবে এই বাংলায় জিতবে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন এই বুথ ফেরত সমীক্ষার ফলাফল নিয়ে শুনবো। এক্সিট পোল এক একজন এক এক রকম ভাবে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন, আমি তাকে খুব পয়েন্ট দিতে রাজি না। লাস্ট 5 রাজ্যের নির্বাচনের ফলাফল এক্সিট পোলের সঙ্গে মেলেনি, সবাই জানি আমরা। আর এখানেও এক্সিট পোলের মনোভাবটা কি আছে, কেউ দেখাচ্ছেন বিজেপি 13, কেউ দেখাচ্ছেন 29। এটা কোন এক্সিট পোল হয়? কেউ দেখাচ্ছেন তৃণমূল 12, কেউ দেখাচ্ছেন 17। এই ওয়াইড ভ্যারিয়েশন এক্সিট পোলের সাইন্টিফিক নিয়ে কোয়েশ্চেন উঠবে। মানুষের চোখের চাহনি, মুখের ভাষা আর মনের কথা, এই 3টে থেকে বোঝা যায় যে মানুষের স্বাধীন মনোভাবের প্রতিফলন যদি ইভিএম বাক্সে ঠিকমতো হয়, তাকে যদি কেউ গন্ডগোল করে দিতে পারেন আলাদা কথা, তা না হলে বিজেপির হাল ভালো না, তৃণমূলের হালও ভালো না।